বৃহস্পতিবার সকাল ৮টায় বিএমসি ও ওটি টেকনিশিয়ান পড়তে আসা প্রথম বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ গোদা এলাকা থেকে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। মৃত ছাত্রের নাম সৌরভ সাঁতরা, বয়স ১৯। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার মানিকপুর। সে শহর বর্ধমানের গোদা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। এদিন সকালে তাকে উঠতে না দেখে বাড়ির মালিক জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে দরজা বন্ধ করে সে ঝুলছে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ নামিয়ে বিএমসিএইচ এ নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, কোনো মেয়ে ঘটিত কারণে সে এ ধরনের কাজ করেছে। অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি আমাদের মেডিকেল কলেজে বর্ধমান এবারেই ভর্তি হয়েছিল। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবারেই। হ্যাঁ, কেন এটা করলো কি মনে হচ্ছে আপনার? তো জানি না, কোনো ফোন করেছিল, কিছু বলেছে কোনোদিন? যা হয় আমি তো কিছু বুঝতে পারছি না, তবে কোনো মেয়ে ঘটিত কেস আছে সেটা আমার আইডিয়া। তবে দেখছি একজন ওর দিদির মোবাইলে একজন মেয়ে সকালবেলায় মেল করেছে, গলায় গামছা দিয়ে বলেছে ওই মেয়েটার নামে ডায়েরি করবো। কোথাকার আপনাদের অধিকারী? জানি না, ফোন নাম্বার থেকে তো আর বলা যাচ্ছে না কোথাকার মেয়ে, আমরা তো জানি না, তো আমরা অনুমান করেছি। ছেলের নাম সৌরভ সাঁতরা, আমাদের এখানকারই ছাত্র ছিল। আপনার বর্ধমান মেডিকেল কলেজে ডিওটিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপনার গ্রামের নামটাও বলবেন? বললাম তো, পশ্চিম মেদিনীপুর, ওয়ার্ড নাম্বার 10, মানিকপুর, পঞ্চানন মন্দির, পোস্ট অফিস, শীতলা। আজ সকালেই খবরটা পেয়েছেন? আজ সকালে খবর পেয়েছি। আমরা আস্তে আস্তে এত বেলা হয়ে গেছে, এখান থেকে তো 5.5 ঘন্টার রাস্তা, কী করে আসবো। আর যেই বাড়িতে ভাড়ায় ছিল তাদেরকে রিকোয়েস্ট করলাম, তারা তো ঘর ভাঙেনি, পুলিশ দিয়ে ঘর ভেঙে বডি নিয়ে এসেছে। এই আমরা এইখানে কোন জায়গায় থাকতো এটা? এখানে ওই গোলাপবাগে, এই মোহনবাগান মাঠটা পেরিয়ে গোদা বাজার আছে, শুভাঙ্গন বিয়েবাড়ি লজ, তার আগে একটা বাড়ি আছে, ওখানে থাকতো। বিশেষের নামটা আমি জানি না। গোদা এলাকায়। গোদায়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।